দেখলি তো, তোকে আমি পল্লীগ্রাম রচনা বলতে বললাম আর তুই মুরগির সম্পর্কে বলা শুরু করে দিলি। স্যার, পল্লীগ্রামে মুরগি থাকে তো স্যার? হ্যাঁ, ঠিকই বলেছিস। পল্লীগ্রামে মুরগিও থাকে, আবার সবার বাড়িতে গরু পেটানোর লাঠিও থাকে। কি রে ফেলু, তোর ফিস কেন বাকি পড়ে আছে? তোর বাবাকে বলিসনি 1 বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে? স্যার, আমি বাবাকে ফিসের কথা বলেছি। আমি বলেছি ফিস দাও, না হলে রোজ স্যার আমাকে ফিস জমা করার জন্য চিল্লাচিল্লি করে। শুনে তোর বাবা কি বলে? স্যার, বাবা বলে স্যাররা চিল্লাই তো ওনাদের চিল্লাতে দে। প্রথমে কিছুদিন চিল্লাবে, তারপরে চুপচাপ হয়ে যাবে, তারপর সব ভুলে যাবে। তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি, চুপচাপ বস। স্যার, একটা কথা বলবো। কি বলবি বল। স্যার, ফিসটা একটু কম করা যাবে না? কেন ফিস কম করব কেন? স্যার, আপনি তো অনেকদিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কনসেশন করে দেওয়া হবে। হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন এটা। হ্যাঁ স্যার, এই কথাটাই আপনি বলেছিলেন বটে। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু তুই যা রচনা বলিস ওগুলো আবার রচনা হলো? উল্টো পাল্টা যা তোর মুখে আসে তাই তুই বলে দিস। না স্যার, ধরুন আপনি যে কোনো রচনা ধরুন, দেখুন একটু উল্টো পাল্টা বলবো না। বেশ, তাহলে তোকে একটা রচনা ধরি, যদি বলতে পারিস তাহলে তোর ফিস আমি 5,000 টাকাও কনসেশন করে দেব। কিন্তু একটা কথা, আমি যা কিছু নিয়েই, মানে যে কোনো কিছু নিয়েই রচনা ধরতে পারি। ওকে স্যার, আপনার যেটা খুশি সেটাই ধরুন। ছেলেটা এবার ফিসটা মুকুট করেই ছাড়বে বটে। বেশ, তুই একটা পল্লীগ্রাম নিয়ে রচনা বল। স্যার, পল্লীগ্রাম নিয়ে রচনা বলছি স্যার। গ্রাম খুব সুন্দর, পল্লীগ্রাম আরো বেশি সুন্দর। গ্রামে অনেক গাছপালা থাকে, গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে, গ্রামের বেশিরভাগ মানুষ বাড়িতে গরু ছাগল পোষে, আবার কেউ কেউ মুরগিও পোষে। এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো পল্লীগ্রাম রচনাটা? দেখলি তো, তোকে আমি পল্লীগ্রাম রচনা বলতে বললাম আর তুই মুরগির সম্পর্কে বলা শুরু করে দিলি। স্যার, পল্লীগ্রামে মুরগি থাকে তো স্যার? হ্যাঁ, ঠিকই বলেছিস। পল্লীগ্রামে মুরগিও থাকে, আবার সবার বাড়িতে গরু পেটানোর লাঠিও থাকে। যদি ওই লাঠির বাড়ি না খেতে চাস তাহলে ভালো করে রচনা বল। বললুন স্যার, এবার কি নিয়ে রচনা বলবো? নে, এবার তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটর সাইকেলের ভূমিকা কি এই নিয়ে একটা রচনা বলতো। স্যার, মোটর সাইকেল হইলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ যানবাহন। মোটর সাইকেলের দুটো চাকা থাকে, একটা তেলের ট্যাঙ্কি থাকে, একটা হেডলাইট থাকে, একটা ইঞ্জিন থাকে, দুটো লুকিং গ্লাস মানে আয়না থাকে। গ্রামের দিকে মোটর সাইকেল খুব সাবধানে চালাতে হয়, না হলে অনেক সময় মুরগি চাপা পড়ে যেতে পারে। আর মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না। অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার, কেমন লাগলো মোটরসাইকেল রচনাটা? আবার সেই মুরগি। বুঝেছি, এ বেটা আজ স্কুলে আসার সময় রাস্তায় মুরগি দেখে এসেছে। এ বেটা আজকে মুরগি দিয়েই সবকিছু চালাবে। তুই বেটা বুনল হলে আমিও বাঘা তেঁতুল। এবার তোকে এমন রচনা ধরবো, দেখি তুই এর মধ্যে মুরগি কি করে আনিস। নে ফেলু, এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল। দেখি বেটা, তুই এবার এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের মধ্যে তুই মুরগি কি করে আনিস। স্যার, এত সোজা? বলছি স্যার, আমাদের বিদ্যালয় হলো এই এলাকার মধ্যে সব থেকে ভালো বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের সব স্যাররা খুব রাগী। তার মধ্যে ইংরেজি স্যার সব থেকে বেশি রাগী। কারো পড়া না হলেই হলো উনি তাকে সাথে সাথে ক্লাসের মধ্যেই মুরগি বানিয়ে রাখেন। আর এই মুরগির দুটো পা থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে।
মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না, অন্যান্য প্রাণীর মতো মুরগিও ডাকে কক 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 কক। স্যার কেমন লাগলো আমাদের বিদ্যালয়ের রচনাটা? এখানেও সেই মুরগি, কি সাংঘাতিক ব্যাপার রে। নে এবার লাস্ট, ফেলু তুই এবার অলিম্পিক গেমস নিয়ে রচনা বলতো দেখি, তুই অলিম্পিক গেমস এর মধ্যে কি করে মুরগি ঢোকাস। স্যার অলিম্পিক গেমস নিয়ে বলছি স্যার। স্যার অলিম্পিক গেম হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় গেম। এই গেমসে পৃথিবীর 206টি দেশ অংশগ্রহণ করে। এই গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে, তার মধ্যে একটা ইভেন্ট হলো ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টনের যে কক গুলো হয়, সেই কক গুলো মুরগির পালক দিয়ে করা হয়। আর এই মুরগির দুটো পা থাকে, দুটো কান থাকে, দুটো চোখ থাকে, মাথায় লাল রঙের ঝুঁটি থাকে। মুরগি নানান কালারের হয়, লাল, নীল, কালো, সাদা, হলুদ। মুরগির সারা গায়ে পালকে ঢাকা থাকে। মুরগির ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না, অন্যান্য প্রাণীর মতো মুরগি ডাকে কক 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 কক। স্যার কেমন লাগলো অলিম্পিক গেমসটা রচনাটা? তুই থাম এবার, যা তোর পুরো ফিসটাই আমি মুকুব করে দিলাম। এই তোরা বস, আমি আসি। কি সাংঘাতিক, কি সাংঘাতিক। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর মুরগিতে কি করে ডাকে জানেন তো? কক 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 কক। হাই বন্ধুরা, আমি প্রীতম। এপিপি ওয়ার্ল্ডের সমস্ত কার্টুনগুলো আমরাই তৈরি করি। অবশ্য আমার সঙ্গে আমার ফুল টিমও রয়েছে। বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয়। প্রচুর কষ্ট মানে প্রচুর কষ্ট করতে হয় বন্ধু, যেটা তোমরা বুঝতে পারবে না। তাই বন্ধু, তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে দিও। কেননা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের আরো বেশি করে উৎসাহিত করে যে আরো নতুন নতুন ফানি ভিডিও বানাতে, নতুন নতুন হাসির ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দিতে। তাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে দিও। প্রত্যেকে ভালো থেকো। হাই বন্ধুরা, প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালোই আছো। বন্ধুরা, একটা ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট হয়। প্রচুর কষ্ট মানে প্রচুর কষ্ট হয়। তাই বন্ধুরা, যদি আমাদের ভিডিও তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। কেননা বন্ধুরা, তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আমাদের ভালো লাগে, আমরা আরো উৎসাহিত হই নতুন নতুন হাসির ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি প্লিজ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে ভালো থেকো।